সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি, এবং ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে সুযোগ করে দেবেন শোনার। তো শুরু করছি আজকের ভিডিও। আজকে একটা বিশেষ একটা কথা, দু লাইনের একটা কথা আমি ছোট করে বিশ্লেষণ করবার জন্য এসেছি। ওই দু লাইনের কথা শ্রী শ্রী আচার্যদেব কিছুদিন আগে, 2-4 দিন আগে তিনি কথা মারফতে বলেছেন। তো সেই কথাটি আমার যখন নজরে আসে তো সেই জিনিসটা হুবহু আমার জীবনের সঙ্গে মিলে যায়, এবং শুধু আমার নয়, প্রত্যেকের জীবনের সঙ্গে কম বেশি এটা কিন্তু মেলে। যার জন্য আমি আজকে এই টপিকের ওপর ভিডিওটা আমি করছি। সবাই অনুগ্রহ করে শুনবেন, ভিডিও কেউ স্কিপ করবেন না। আচার্যদেব তার বক্তব্যের মধ্যে বলছেন যে আমরা যে চিন্তাভাবনাগুলো যে করি, আমরা এত চিন্তা করি কেন? আমরা চিন্তাটা করি কী জন্য? ভবিষ্যতের জন্য আমরা এত চিন্তা করি কেন? ভবিষ্যতের জন্য চিন্তা করতে গেলে তাহলে আমাদের আর ঠাকুরকে নিয়ে চিন্তা করা হয় না। তিনি আচার্যদেব বলছেন যে তুই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস, তাহলে তুই ভবিষ্যৎকে ধরেছিস না ঠাকুরকে ধরেছিস? আচার্যদেব কিন্তু বললেন যে তুই ভবিষ্যৎকে ধরেছিস না ঠাকুরকে ধরেছিস। কথাটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে আমাদের প্রত্যেকের জীবনের কম বেশি কিন্তু এটা কিন্তু সত্যি ঘটনা, যে আমরা সত্যি ভবিষ্যৎকে নিয়ে এমন চিন্তা করি। আমরা চিন্তা ভাবনাটাকে এমনই করি, প্রথমে আমরা চিন্তা করছি, তারপরে সেই চিন্তাটা দুশ্চিন্তার কারণ হয়ে যায়। আমাদের মনের মধ্যে দুশ্চিন্তাগুলো কেন আসে? ওই চিন্তা থেকেই কিন্তু দুশ্চিন্তার কিন্তু উৎপত্তি হয়। মনে করুন, ভবিষ্যতে আমার ইচ্ছা, আমি ভবিষ্যতে আমার বাড়ি ঘরদোর ছোট, আমি ভবিষ্যতে একটা বড় জায়গা কিনে একটা সুন্দর বাড়ি করব, তাতে এসি লাগাবো, ইনভার্টার লাগাবো, আমাদের যা মনে যা ইচ্ছা হয়, বা আদার্স যদি কিছু ইচ্ছা থাকে সেগুলো ঘরের মধ্যে থেকে পূরণ করব। বউকে অমুক কিনে দেবো, বউকে তমুক কিনে দেবো, নিজের জন্য অমুক কিনবো, নিজের জন্য তমুক কিনবো। এরকম নানান রকম চিন্তা থাকে আমাদের। ওই চিন্তা যখন সাকসেসফুল যখন হয় না, ইন ফিউচারে গিয়ে কিছু বছর যাওয়ার পর থেকে সেই জিনিসটা যখন সাকসেসফুল হয় না, তখন সেটা ওই চিন্তাটা তখন আমাদের দুশ্চিন্তাতে কনভার্ট হয়ে যায়। চিন্তাই কিন্তু দুশ্চিন্তাতে কিন্তু কনভার্ট হয়ে যায়, তখন সেটাই কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। তখন ভাবি, ইস, এতগুলো বছর কাজকর্ম করে গেলাম, এতগুলো বছর আমরা করে গেলাম, কিন্তু কিছু করে উঠতে পারলাম না, কিছু করে উঠতে পারলাম না। আমাদের ঠাকুরের প্রতি এতটুকু বিশ্বাস নেই, আমাদের ঠাকুরের প্রতি এতটুকু নেই। ঠাকুর বলছেন যে গভীর বিশ্বাসে সবই হয়। ঠাকুর বলছেন গভীর বিশ্বাসে সবই হয়। আর যার বিশ্বাস নেই সে কিন্তু ধীরে ধীরে হীন বিশ্বাস হয়ে পড়ে। পরম প্রেমাময় শ্রী ঠাকুর এটা কিন্তু সত্যানুসরণে কিন্তু বলেছেন, যার মধ্যে বিশ্বাস নেই সে কিন্তু ধীরে ধীরে হীন বিশ্বাস হয়ে পড়ে। আর গভীর বিশ্বাসে কিন্তু সবই হয়। আমরা বিশ্বাস করতে পারছি না, আমরা শুধু ভবিষ্যৎকে আঁকড়ে ধরে বসে আছি। আমাদের ভবিষ্যতে অমুক হবে, ভবিষ্যতে তমুক হবে। আজকে যদি প্রতি মাসে আমরা 10,000 টাকা করে সেভ করি, তাহলে মাসকাবারি গিয়ে অমুক টাকা দাঁড়াচ্ছে, বছরে গিয়ে অমুক টাকা দাঁড়াচ্ছে, 10 বছর পরে গিয়ে অমুক টাকা দাঁড়াচ্ছে। কি ঠিক বলছি তো কথাগুলো? একদম বাস্তব কথা বলছি। এটাই আমরা করি, যে 10 বছরে গিয়ে অমুক টাকা দাঁড়াচ্ছে। তো এর মধ্যে থেকে আমরা গাড়ি ঘর দোর এইসব যাবতীয় যা সুখ স্বাচ্ছন্দ্য যা আমাদের চাই সেগুলো আমরা পূরণ করে নিতে পারবো। যখনই সেই টার্গেটটা আমাদের ফুলফিল হয় না, যখনই হয় না, তখনই আমরা কিন্তু আমাদের মনে তখন দুশ্চিন্তা প্রবেশ করে। চিন্তাটাই তখন কনভার্ট হয়ে দুশ্চিন্তার মধ্যে কিন্তু প্রবেশ কিন্তু করে। ওই দুশ্চিন্তার মধ্যে যখনই প্রবেশ করে তখনই আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়, মন ভেঙে যায়, মনের মধ্যে নানান রকম ব্যথা বেদনা সৃষ্টি হয়, যে ইস, সময় থাকতে যদি এগুলো করতাম তাহলে কিন্তু হয়ে যেত। আদৌ কিছু নয়। আমরা ঠাকুরকে ধরেছি, পরম পিতার সৎ নামে সৎ দীক্ষায় আশ্রয় গ্রহণ করেছি। আমাদের মধ্যে কোনো চিন্তা থাকতে পারে না। আমাদের মধ্যে শুধুমাত্র একটাই চিন্তা থাকবে, সেটা হচ্ছে পরম পিতাকে নিয়ে চিন্তা। ঠাকুর বলছেন, ভাব জমিতে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমাদের চিন্তা ভাবনা, আমাদের সবকিছু পরম পিতাকে ঘিরে থাকা উচিত। পরম পিতাকে ঘিরে যখনই থাকবে
তখনই কিন্তু সব কিন্তু ইচ্ছা কিন্তু পূরণ হবে। শ্রী ঠাকুর একদিন একটা জায়গায় বলছেন, এই কথাটা আমার একটা আলোচনা পত্রিকায় পড়া, শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, এক ভক্তকে বলছেন যে তুই তাল চাষ না তাল গাছ চাষ, তুই তাল চাষ না তাল গাছ চাষ। তো এক ভক্ত কোনো উত্তর দিতে পারেনি। ঠাকুর বলছেন যদি তুই তাল চাষ তাহলে তুই সব তালগুলোই পাবি, আর যদি তুই তাল গাছ চাষ তাহলে শুধু একবার নয়, যতবার তাল হবে ততগুলো পাবি। তাহলে আপনারাই বিবেচনা করে বলুন, তাহলে আপনারা কি চান, তাল চান না তাল গাছ চান? ঠাকুরকে ধরে আমরা এটা চাই ওটা চাই। ঠাকুর বাণীর মধ্যে বললেন, সত্যানুসরণে আরেকটা বাণী বলছি, তার মধ্যে বললেন যে ঠাকুর বলছেন একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো সকলগুলি পাবে, একেরই যাতে চরম হও তাই করো সকলগুলি পাবে। একের প্রতি নিষ্ঠা থাকা দরকার। এককে ঘিরে কিন্তু সবই আছে, সবকে ঘিরে কিন্তু এক থাকে না কোনোদিন। এটা শ্রী ঠাকুর বলে গেছেন, শ্রী ঠাকুর অক্ষরে অক্ষরে প্রমাণ দিয়ে গেছেন যে এককে ঘিরে কিন্তু সবই থাকে। ঠাকুর বলছেন গুরুই ভগবানের সাকার মূর্তি। গুরুর আশ্রয় যদি আশ্রিত হতে পারি, গুরুকে যদি আমরা ধরতে পারি, তবেই কিন্তু ভগবানের সঙ্গে কিন্তু আমাদের কিন্তু ডাইরেক্ট কানেকশন হবে। আমাদের কানেকশন ডাইরেক্ট যদি হতে যায় তাহলে কিন্তু মাঝখানে আমাদের গুরু থাকা দরকার। যেরকম আমরা যদি ছাত্ররা যদি স্কুলে বা ইউনিভার্সিটিতে যদি পরীক্ষা দিতে যাই, তখন তার মাধ্যম হচ্ছে কিন্তু টিচার। সে টিচার যদি কোনো মাধ্যম না থাকে, উইদাউট মাধ্যমে কিন্তু আমরা কোনোদিন টার্গেটে পৌঁছাতে পারবো না। সেরকম সেই জন্যই আমাদের জীবনে গুরুকরণ করা অবশ্যই দরকার। কারণ এগুলো গুরুকরণ না করলে কিন্তু এগুলো জানা যায় না, শেখা যায় না। আর শেখার বা জানার কিন্তু কোনো বয়স হয় না। সে যে কোনো বয়সেই কিন্তু শিখতে পারে, যে কোনো বয়সেই সে জানতে পারে। ঠাকুর বলছেন গুরুই ভগবানের সাকার মূর্তি। আবার বলছেন একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো সকলগুলোই পাবে। আমাদের নিষ্ঠা, আমাদের চিন্তা, আমাদের যত কিছু সব কিছু এককে ঘিরে থাকা দরকার। ওই পরম পিতা, সব ওই পরম পিতাকে ঘিরেই ওই সব থাকা দরকার। পরম পিতাকে ঘিরে যদি কোনোদিন কোনো চিন্তা যদি থেকে থাকে, তাহলে জীবনে কোনোদিন কারোর ভবিষ্যৎ কিচ্ছু হবে না। আমি হরপ করে বলতে পারি, সে যদি বলে যে না আমি ভবিষ্যতে দিব্যি আছি, আমি এখন দিব্যি আছি, প্রচুর টাকা, প্রচুর মাস গেলে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করি, ঘরে 3-4টে চাকর বাকর রেখে দিয়েছি, ঘরে মানে ডিনার দিতে আসে একটা, লাঞ্চ দিতে আসে আরেকজন, সকালে ব্রেকফাস্ট দিতে আসে আরেকজন, সে এলাহি ব্যাপার, দিব্যি আছি। তাহলে আপনার পরম পিতাকে ধরে আমার লাভ কি? ব্যক্তিগত জীবনে ঝুঁকে দেখা যায় তাদের মধ্যে অর্থ থাকলেও তার মধ্যে কিন্তু মানে মানসিক কিন্তু শান্তি কিন্তু অভাব থাকবেই থাকবে, কোথাও না কোথাও থাকবেই থাকবে। নাহলে সে মানুষ নয়, সে ভগবান। আর এই দুনিয়াতে কিন্তু ভগবান একজনই, মালিক কিন্তু একজনই, সবাই কিন্তু মালিক নয়। এখানে কিন্তু সবাই কিন্তু মালিক নয়, আমরা মালিক একজনই, যার সদ্দীক্ষায় আমরা দীক্ষিত, যার আদেশ নির্দেশ ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, যার আদেশ নির্দেশ, যার ইচ্ছা ছাড়া আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না। যেটুক বলছি, যেটুক করছি আমি, তার যদি ইচ্ছা না থাকে আমি সেটুকু বলতে পারবো না, সেটুকু করতে পারবো না। আমি লম্বা লম্বা গান করতে পারি, লম্বা লম্বা ভাষণ দিতে পারি, তার ইচ্ছা যদি থাকে তবেই পারবো, আদারওয়াইজ পারবো না। কারণ এই জগতে যা কিছু সব তার ইচ্ছায় হচ্ছে। আমি জন্মেছি সেটাও তার ইচ্ছা। আমি যে কর্ম করছি, আমার যে কর্ম, এই যে কর্ম মনে করছি আমি এটা করব না, এটা মনে হয় পারবো না, ওটা করব, কিন্তু আমার যে কর্ম, সে কর্ম নির্ধারিতও করেছেন তিনি, শুধু আমাকে করতে হবে। এটা বাস্তব জগৎ, এটা প্র্যাকটিক্যাল জগৎ। এখানে আমরা এসছি কর্ম করার জন্য, কর্ম নাই চিন্তা সৎ পাছল পেছল নরক পথ, শ্রী ঠাকুরের বাণী। আমরা এখানে করতে এসছি, করে পেতে এসছি। এবার পাবো কিনা সেটা তিনি জানেন, আমি জানি না। পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, পাওয়া তো আসিবেই, তোমার মনের অন্তরিক্ষে কে যেন গাইয়া উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। নারীর নীতি 180 নম্বর বাণী। তাহলে ঠাকুর প্রতিটা কথা আমাদের বাস্তব জীবনের সঙ্গে মিল রেখে, বাস্তব জীবনে যা যা হচ্ছে মানে হবে সমস্ত কিছু তিনি কিন্তু এক নাগারে কিন্তু বলে গেছেন, আমাদের করে করিয়ে দেখিয়ে গেছেন। আমরা শুধু কি করছি, এখন চোখে কালো কাপড় বেঁধে ভবিষ্যতের কথা চিন্তা করে যাচ্ছি। আমাদের ভবিষ্যতে অমুক হবে, আমার প্ল্যান এই, আমার প্ল্যান সেই, আমার প্ল্যান ওগুলো করলে ওইটা হবে। আরে আপনি ভবিষ্যৎ চিন্তা করার কে হে? আমরা ভবিষ্যৎ চিন্তা করার কে? আমরা কি নিজের জীবন কি নিজেই কি নির্ধারিত করেছি? না, আমাদের ভাবনা শুধু একজনকে থাকা নিয়ে দরকার, সেটা হচ্ছে একমাত্র পরম পিতা। একমাত্র পরম পিতা, পরম পিতা ছাড়া অন্য কিছু যদি আমরা চিন্তা করাই নিজের মনের মধ্যে,
সেই চিন্তা কিন্তু ভবিষ্যতে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেই চিন্তা মনের মধ্যে দুশ্চিন্তা হয়ে এমন কুড়ে কুড়ে খাবে যে টার্গেট, যে জিনিসটা আমি ভেবে থাকবো সেই জিনিস কোনোদিন সম্ভবপর হবে না। কিন্তু আমি যদি সব কিছু পরম পিতার ওপর ন্যস্ত করে দিই, তাকে নিয়ে যদি চিন্তা করি, তাহলে কখন কিভাবে কি হয়ে যাচ্ছে সেটাও আমরা বুঝতে পারবো না। কাজেই সেই জিনিসটা করতে গেলে, আমাদের সেই দুশ্চিন্তা দূরীকরণ করতে গেলে আমাদের একের ওপর ন্যস্ত থাকতে হবে, এককে নিয়ে আমাদের চলতে হবে। একের মধ্যেই সব আছে। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। তাই একের মধ্যে যখন সব আছে, তখন আমি সবের দিকে যাব কেন? আমরা যদি একটা দোকানে যাই, একটা দোকানে গেলে যদি আমি সেখানে খাতা পেন্সিল পাই, সেখানে আমি মুদিখানা জিনিস পাই, সেখানে আমি চকলেট পাই, আইসক্রিম পাই, কেক পাই, যাবতীয় কিছু পাই না কেন? আমরা যদি সেই দোকানে গেলে যদি আমি সেই জিনিসগুলো যদি পাই, তাহলে আমি বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন দোকানে যাব কেন? সেটা তো মূর্খতা, সেটা তো পুরোপুরি মূর্খতা। মূর্খতা দিয়ে এ দুনিয়াতে সংসার চলে না। যেখানে যেখানে একটা জিনিস, একটা যে জায়গায় যেখানে সব পাওয়া যাবে, সেই জায়গায় আমরা কিন্তু গিয়ে থাকি। বাস্তব জীবনে আমি একটা দোকানের উদাহরণ দিয়ে বললাম, বাস্তব জীবনে একটা দোকানে যদি সব জিনিস পাওয়া যায়, সেই দোকানটাতেই আমরা যাব। সেটা যদি 5 মিনিট রাস্তা দূরে হয়, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট যদি দূরে হয়, সেখানে আমরা কষ্ট করে যাব। ওই পাশাপাশির মধ্যে 14টা জায়গা থেকে সেটা কিন্তু আমরা কিন্তু চট করে কিন্তু কিনবো না, যে না অমুকের দোকানে সমস্ত কিছু পাওয়া যায়, তাহলে আমরা সেখানেই যাব। ঠিক সেরূপভাবে আমরা যদি এককে ধরি, একের মধ্যে যদি সব পাই, তাহলে আমার সবকে আলাদা আলাদা করে ধরার আমাদের কি কোনো মানে আছে? মানে নেই। কাজেই এককে নিয়ে সবসময় চিন্তা করতে হবে। পরম পিতা মানে পরম পিতাই, তিনি যুগপুরুষোত্তম, তিনি নারায়ণ, তাকে ঘিরেই কিন্তু সব কিছু। এই যুগপুরুষোত্তমকে ঘিরে যদি আমরা সমস্ত চিন্তা রাখি, তাকে যদি আমার ওই চিন্তাটাকে যদি সমর্পণ করে দিই, তাকে নিয়ে যদি ভাবি যে ঠাকুর আমি তোমাকে 100% সারেন্ডার করছি, আমি নিজেকে আমি তোমার কাছে 100% সারেন্ডার করছি, আমার যাবতীয় কিছু ভাবনা সব আপনার, সব তোমার, তুমি শুধু ভাবো, তুমি ভাবো আমার কি হবে, আমি কিছু ভাবতে পারছি না। এইভাবে নিজেকে 100% সারেন্ডার করতে হয় দেখুন করে। আমি হরপ করে বলতে পারি, ভবিষ্যৎ নিয়ে আপনাকে ভাবতে হবে না, ভবিষ্যৎ যে ভাববার সে ঠিক ভাববেই, আপনি শুধু আপনার কাজ করে যান। আমি বেশি বক্তব্য রাখবো না, কারণ কিছুদিন আগে আমি এই অডিও মেসেজটা পেয়েছি যে আচার্যদেব বলেছেন, আচার্যদেব ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করতে বারণ করছেন। কারণ ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে আমার লাভ কি? সত্যি তো আমরা ভবিষ্যৎকে ধরেছি না ঠাকুরকে ধরেছি? একদম ভাইটাল পয়েন্ট। কিন্তু আমরা ভবিষ্যৎকে ধরেছি না ঠাকুরকে ধরেছি? কাজেই আসুন আমরা আজকে থেকে অন্তত অঙ্গীকারবদ্ধ হই যে আমাদের যাবতীয় কিছু চিন্তা ভাবনা সব কিছু ঠাকুরের পায়ে সমর্পণ করে দিই। ঠাকুর ভাববে এটা নিয়ে, আমাদের কিছু ভাবার দরকার নেই। আমরা শুধু একটা জিনিসই ভাববো, পরম পিতাকে ভাববো। একনিষ্ঠভাবে এক মনে হয়ে, এক মনা হয়ে পরম পিতার সৎনাম মনন করব, তার সৎসঙ্গ আশ্রয় গ্রহণ করব। তিনি যা যা বলেছেন সেগুলো কাঁটায় কাঁটায় পরিপালন করার চেষ্টা করব। তবেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা আসবে, তবেই আমাদের জীবনে কিন্তু উন্নতি আসবে, তবেই এইসব দুশ্চিন্তা কোত্থেকে দূরীকরণ হয়ে গিয়ে সেই চিন্তাগুলো থেকে মুক্ত হয়ে কিভাবে তার সলিউশন বেরিয়ে যাবে সেটা আপনি ভাবতে পারবেন না। করে দেখুন, আমি হরপ করে বলছি। উপস্থিত প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই রাখছি। যদি কোথাও ভুল বলে থাকি তাহলে আমাকে এখানে ক্ষমা করবেন। আমি শুধু একটা রিকোয়েস্ট করব, আপনাদের অনুরোধ করব, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্রত্যেকে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার আন্তরিক জয়গুরু।